তো বন্ধুরা, আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, তো বাড়িতে কিন্তু অনেক কাজকর্ম লেগে গিয়েছে, তাই না? তো বাড়ি ঘরে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। তো এইদিকে সব ঘরগুলো মোছা হয়ে গেছে। তো আজকে নাকি বিষ মাটি দিয়ে মুছতে হয়, মানে বাইরের থেকে মাটি এনে ঘরে দুয়ারে দিতে হয়। তো ওইগুলো মাটি দিয়ে মুছতে হয়। তো ওইগুলো দিয়ে এই যে রান্নাঘর, তারপর হচ্ছে আমাদের ঘরটা মোছা হয়ে গেছে। তো মা এদিকে পূর্ব ঘরটা মুছে নিচ্ছে, আর আমি এদিকে দেখো এই যে উঠোনটা মুছে নিচ্ছি। আর উঠোনটা মুছতে বেশি সময় একটা লাগে না, তবুও তো একটু হলে তো সময় লাগে, তাই না? দেখো আমার উঠানটাও মোছা প্রায় শেষের দিকে, তো ওই দিকটা একটু বাকি আছে। তো চলো ঝটপট করে এগুলো মাজা ঘষা মানে মুছে নিয়ে তারপর আমি মাজা ঘষা করে নেব। এখন বাজে দুপুর একটা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে চৈত্র সংক্রান্তি, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো দেখো এইদিকে আজকে চৈত্র সংক্রান্তির জন্য কি কি প্রয়োজন। তো এগুলো হচ্ছে নিম পাতা, তারপর হচ্ছে এগুলো হচ্ছে আদা রসুন না, রসুন পেঁয়াজ এগুলো ধুতে হবে, তারপর বাটতে হবে। আর রাজ আর ওর বাবা এদিকে ঠাকুরের কাজ করছে। আমাদের রাজবংশীদের নিয়মে দেখো কত কিছু দরকার হয় আজকে সংক্রান্তির দিন। তো এটা হচ্ছে ব্যাত, এটা হচ্ছে বৃত্তি ফল, এগুলো আর কি সব থেকে তিতে হচ্ছে এই বৃত্তি ফলটা। তো দেখো কত সুন্দর বৃত্তি ফলটা, এগুলো খাইতে হয় আজকে। আর হচ্ছে নিম পাতা, তারপরে হচ্ছে এটা কি পানিমুতরি আমরা বলি, পানিমুতরির ডাল। আর এটা হচ্ছে বৃত্তি, পাকা বৃত্তি না, এটা এটা ছোটো বৃত্তি। আর এটা হচ্ছে কিন্তু বড় বৃত্তি। এটা কি কেউ বলে বন বেগুন, দেখো একদম বেগুনের মতো, কিন্তু এটা হচ্ছে বন বেগুন, আমরা বলি বৃত্তি। এগুলো হচ্ছে আমাদের জমির রসুন। তো রসুনগুলো তোলা হয়নি, আর দুদিন তো বৃষ্টি হয়ে গেছে, রসুনগুলোর যে কী অবস্থা যে হয় জানি না। তো রাজ এদিকে তুলে নিয়ে আসলো রসুন, এগুলো আমাদের ঘরে বাঁধতে হবে। তো রাশি এই কাজগুলো আর কি করে নিচ্ছে। তো পেঁয়াজগুলো হচ্ছে আমাদের এই যে রাশি, এগুলো সব মাথাগুলো কেটে কেটে এই যে বেঁধে নিচ্ছে সবগুলো। আর রাজের বাবা এইদিকে এই যে ঠাকুরের যা কাজ করার আর কি নিঃশ্বান লাগাইতে হয় আজকে, এই যে নিঃশ্বানগুলো দিচ্ছে। আর ওইদিকে মদন কাম ঠাকুরের এই যে ধনুকটাও বেঁধে দিচ্ছে, পরে ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করব, আগে বাঁধা হয়ে যাক। এই যে দেখো নিঃশ্বানের ইয়েগুলো দেখায় যারা কাপড়গুলো, এর দিনে কিন্তু সব কিছু ভাজা পোড়া দিতে হয়। তো তার জন্য আমি দেখো এখানে চিরা ভেজে নিয়েছি, এই যে চিরা। আর এগুলো হচ্ছে চাল ভাজা। তো চাল চিরা ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো ছোট ছোট দেশি আলু, যেগুলোকে বলে দেশি আলু আমরা বলি। তো এই আলুগুলো একটু ভাজা করে নিয়েছি, তেলের মধ্যে না কিন্তু, কাঠখোলা আমরা বলি, কাঠখোলা করে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে লঙ্কা মানে কাঁচামরিচ, আর হচ্ছে রসুনটাও ভেজে নিয়েছি। রসুনের চোচাটা এখন ফেলে দিব। আর এখানে দেখো আটকালাই বাটকালাই, মানে অনেক ধরনের কালাই, তো তার জন্য এর নাম হচ্ছে আটকালাই বাটকালাই। তো এগুলো ভাজা করে নিয়েছি। দেখো কত সুন্দর, এখানে অনেক ধরনের আছে। এখানে গম, পয়রা, তিসি, মাগা, তারপর হচ্ছে খিচড়ির ডাল, তারপরে ঠাকুরি, আর যা কিছু আর কি ডালগুলো আছে সবগুলো, ছোলা বুট ধরে সমস্ত কিছুই আটকালাই আর বাটকালাই। তো সমস্ত কিছু ভাজা করা হয়ে গেছে এখন। তো এইদিকে এই যে মা ডালিমের গাছটার ডালটা কেটে দিল, ডালিম আছে, তো তার জন্য এইদিকে রাগ হয়েছে। তো দেখো একটা কত সুন্দর ডালিম ছিল গাছটার মধ্যে, তো এই যে কেটে দিল। আর আজকে অনেক ধরনের সবজি খেতে হয়, মানে সব সবজি আর কি একটা একটা করে আজকে খেতে হয় মিশল আর কি। তার জন্য এখানে দেখো সব 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 ধরনের কি শাক আছে, তো যাই হোক। আর হ্যাঁ, যত রকমের শাক আছে সবগুলোকে একটা একটা করে মিশাল করে আর কি দিতে হয়। তো সমস্ত শাক এখানে মিশাল করে দেওয়া হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে এই যে এগুলো কি বলে যেন, কি বলে, কিসের ফুল যেন মা? হ্যাঁ, কুচুরি বানার ফুল। সমস্ত কিছু এখানে মিশল দেওয়া হয়ে গেছে। আর এগুলো আজকে শাক রান্না হবে, আর হবে কুচুরি পানা ফুলের বড়া। দেখো ঠাম্মা ঠাকুর বাড়িটা পরিষ্কার করছে, যেদিকে যেদিকে উঁচা আছে নিচে আছে ওইগুলো উঁচাগুলো করে কেটে ওইখানের মাটিগুলো নিচেগুলো করতে দিচ্ছে। আর দেখো বাঁশটা কত লম্বা দেখাই, একে সব কিছুগুলো বাঁধছি এখন। এই যে এগুলোকে বলে বৃত্তি, এই যে বৃত্তি আর রসুনগুলোকে বেঁধে বেঁধে এই যে এরকম করতেছি। এই যে দেখো এগুলো এখন সব ঘরের দুপুরে দুপুরে বেঁধে বেঁধে দেবো, এইখানটায় করে দিব। ওই দেখো আগের বারেরটা এখনও আছে, এই দেখো এটা আগের বারেই দিয়েছি এখনও আছে।
এই যে তোকে এইটা ওইরকম করে বাজিয়ে দেবো। যখন বাঁধবো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি গান চালু করে দেব, এগুলো ভালো করে বেসিব। তো বন্ধুরা, চৈত্র সংক্রান্তির দিন আমরা দেখো নিম পাতা, দো ভাজা, চাল ভাজা, চিড়া ভাজা, আলু ভাজা, তারপর আটকালাই বাটকালাই যা কিছু আছে সব কিছু দিয়ে এই যে পুজো করি। তো একটা কথাই আছে না, যেমন দেবের তেমন পূজা, প্যাথানি দেবের হচ্ছে ভাজা ভুজা। সব মিশল ঘন্ট, আজকে সব কিছুই মিশল ঘন্ট খেতে হয়, তো তার জন্য সব কিছু এখানে দিয়েছি, দিয়ে একটা মিশল ঘন্ট করেছি। আর কী কী রান্না করছি তো পরে শেয়ার করবো। তার মধ্যে এখনও দুটো সবজি এখনও বাকি আছে, তো বড়া করার কথা, তা হচ্ছে কুচির বাদাম ফুলের বড়া করবো এখন, আর হচ্ছে ধনে পাতার বড়া। তো চলো ঝটপট করে চালটা বেজে যাবে। আর এদিকে ঝাঁট দিচ্ছে ঠাম্মা উঠোনটা। আর হাঁসগুলো দেখো কেমন করে দাঁড়িয়ে আছে। আর দাদার জন্য এইগুলো নতুন জুতো এনেছে, দেখো জুতোগুলো কত সুন্দর। তো বড়ার জন্য আমি আতপ চালটা বেটে নিচ্ছি। তো বাটা হয়ে গেছে, একটু কম বাটবো, একটু কম বাটলে না করা হয়, ভালো হয়, মরমরা হয়, কড়া মরমরা ফরফরা করা হয়ে গেছে। চচ্চড়া। এখন এখানে লঙ্কাটাও বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে, মানে কোনো রকম। এখানে 3টে রোয়া রসুন নিয়েছি, কুচি বানা ফুলের বড়ার মধ্যে দেবো। বাস হয়ে গেছে। কয় মিনিট লাগে মিক্সার মেশিনের চেয়ে আগে? মিক্সার মেশিন থেকেও বেশি করি, কারেন্টের আগে রেখে দিই। আদা বাটা, আর এখানে নিব এই যে আতপ চালের বাটা, আর হচ্ছে লঙ্কা বাটা। তো চলো এখন আমি এগুলো ধুয়ে দিব। তো দেখো রাশি কীরকম করে দিয়েছে, এগুলো এরকম করে দিতে হয়। থাক না, এত মোটা মোটাগুলো তেল টানবে, বেশি বুঝে রাশি এরকম করে দিতে হয়, বেশি তেল টানবে না, আর সময়ও লাগবে, যেহেতু তাড়াহুড়ো চলছে। তো যাই হোক, এই যে এইটুক বাইর হয়েছে, এইটুকু এই যে ভালো করে ধুয়ে নিলাম। তো চলো এখন আমি এগুলো মাখবো। তো ওখানে লবণ দিলাম, আর হলুদ গুঁড়া দিলাম। তো চলো এখন তেলের মধ্যে ছেড়ে দিই। তো কড়াইটা একটু কালো হয়ে গেছে, আসলে এখানে না চিড়ে ভাজিছিলাম না, তো চিড়ার যে ইয়েটা ছিল, কর্নগুলো ছিল না, ওইগুলো আর কি পোড়া গিয়েছে, তো তার জন্য একটু কালো কালো হয়েছে। এগুলো একটু সরিয়ে দিই। খন্তিকের মধ্যে তেল ছিল, জল ছিল, তার জন্য পটপট শব্দ করে। তো অল্প ফুল না শুকিয়ে গেছে, তার জন্য কয়েকটা মাত্র বড়া হলো। দেখো হয়ে গেছে, হাতটা ভালো করে ধুয়ে নেই, আবার জ্বালা করবে কারণ লঙ্কা দেওয়া আছে। উল্টে দাও, সামনেগুলো আগে দাও, তারপর পিছনে দাও। সরাসরি করে দিয়ে একটু না, ওই সামনেগুলো উল্টে দাও। দেখো একটু উল্টে উল্টে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। যাও মাগো, তুমি জল রেডি করো, আমি ভাতটা বাড়ি। তো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে, মা তারপর রাজের বাবা রাজকে খেতে দিয়ে দিয়েছি। চলো এখন আমি ঝটপট খেয়ে নেই। তো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে, তো সবার খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে, আর আমি এখনও খাইনি। তো ঘুগনিটা ওইদিকে সিদ্ধ বসিয়ে দিলাম, তো এখন আমিও খাওয়া দাওয়া করে নেব। তো ভাবলাম যে না, তার আগে শেয়ার করে নিই কী কী রান্না হয়েছে আজকে, তাই না?
তো আজকে যেহেতু মকর সংক্রান্তি, মানে আমরা তো চৈত্র সংক্রান্তি বলি, তো যাই হোক আজকে তো ভাজাভুজার দিন, তো ভাজাভুজা করেছি। আর সব মিশল, মানে যত শাক আছে তো সবগুলো মিশল শাক খেতে হয়, তো শাক করেছি। আর সমস্ত সবজি একখানে মিশল সবজি করেছি, সঙ্গে আছে কী যেন বলে, মানে সোয়াবিন দিয়ে। তারপর এখানে রান্না করেছি ডাল, মুসুরের ডাল। তো আজকে কিন্তু সজনা ডাঁটা খেতে হয়, কিন্তু সজনা ডাঁটা আনতে মনেই ছিল না, তো আনা হয়নি। আর এখানে রান্না করেছি আলু ভাজা, বেগুন ভাজা, তিতা করলা ভাজা। তিতা করলা তো মাস্ট মানে খেতেই হবে, তিতা করলা ভাজা। আর এখানে আছে এই যে কুচুরিপানা ফুলের বড়া, এই যে এগুলো হচ্ছে কুচুরিপানা ফুলের বড়া। আর হচ্ছে ভিন্ডি ভেজা। আর এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কি বলো তো, ধনে পাতার বড়া করেছি। আজকে ধনে পাতা বাজার থেকে এনেছে, ধনে পাতার বড়া করে নিয়েছি। তো এগুলোই আজকে রান্না হয়েছে। তো আজকে এই যে 9 পদের রান্না করেছি। তো দেখো কত সুন্দর হয়েছে, তাই না? 9 পদের রান্না করতে কত সময় যে লেগেছে জানো, কি বলবো আর। তো তাড়াহুড়ো করে দেখো এতগুলো রান্না বান্না করা, এইগুলো এই যে ভাজা ভুজা করা। তো প্রসাদগুলো এখনও রাখিনি, তো বয়ামের মধ্যে প্রসাদগুলো কিন্তু ভরে রাখতে হবে। তো চলো ঝটপট করে এখন আমি খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এইদিকে বসিয়ে দিয়েছি এই যে ঘুগনি সিদ্ধ। তো ঘুগনি সিদ্ধটা হয়ে যাক আর আমার খাওয়াটাও হয়ে যাক, তাই না? ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিই। আর এখন আমি কিন্তু উনানেই রান্না করছি, কারণ আমার সেই গ্যাসের সুখ শেষ, গ্যাস নিয়ে গিয়েছে দোকানে। আর এখন এই যে রান্না করছি উনানের মধ্যে। তো পয়লা বৈশাখের দিন থেকে এই যে উনানে, মানে সংক্রান্তির দিন থেকে শুরু। তো হয়তো বা কালকে তো পয়লা বৈশাখ, কালকে তো উনানেই রান্না করব। বছরটা উনানেই রান্না করতে হবে। ক্ষণিকের মতো এসেছিলো, ক্ষণিকের মতো চলে গিয়েছে আমাদের গ্যাস। তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি দেখো থালা ভর্তি করে ভাত সবজি নিয়ে বসে পড়েছি খেতে। তো চলো ঝটপট করে খেয়ে নেই, তার আগে দেখাচ্ছি কী কী রান্না হয়েছে আজ। তো দেখো আছে মুসুরির ডাল, আর সঙ্গে আছে লেবু। আর গরমের দিনে লেবু না হলে কি আর চলে বলো? তার সঙ্গে আছে দেখো স্যালাড, তারপরে হচ্ছে কি বলো তো, শসা আছে, পেঁয়াজ, আর আছে এই যে এটা কি টমেটো, মনেই থাকে না জানো টমেটোটার কথা। তার হচ্ছে শাক আছে, বা তারপরে সব মিশল সবজি আছে। তারপর হচ্ছে কুচুরিপানা ফুলের বড়া, তারপর বেগুন ভাজা, তিতা করলা ভাজা, ধনেপাতার বড়া, আলু ভাজা, আর সঙ্গে আছে এই যে ঢেঁড়সের ভাজা। তো চলো এতগুলো সবজি আর লোভ সামলাতে পারছি না, ঝটপট করে খেয়ে নেই। তো বন্ধুরা শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। তো এখানে মাইক বাজছিল বলে আমাকে দেখো ভয়েস দিতেই হচ্ছে। আর এদিকে দেখো বালিশের কভার, বিছানার চাদর এগুলো ধুয়ে দিয়েছে। আজকে হচ্ছে যেহেতু সংক্রান্তি, তার মধ্যে কালকে হচ্ছে পয়লা বৈশাখ, এগুলো তো ধুয়ে দিতে হবে, তাই না? তো ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে, এখন বাড়িতে নিয়ে যাচ্ছি। আর এইদিকে দেখো পাশের বাড়িতে, তো তোমাদের তো আগেও বলছিলাম যে পাশের বাড়িতে দুদিন পর পর এদিকে সেট বাজে। তো সবার বাড়িতে আর কি, আমাদের বাড়িতে শুধু বাদ দিয়ে সবার বাড়িতে। তো তার জন্য না অসুবিধা হয় আমার ভিডিও করতে, তো করার কিছু নেই। তো আমাদের রাস্তার মধ্যে এইদিকে ছাগলটা বাঁধা হয়েছে, তো ছাগলটা নিয়ে আসবো এখন বাড়িতে, কারণ সন্ধ্যায় প্রায় লেগে গেছে। তো উঠানোর মধ্যে একটু এদিকে বাঁধবো। তো চলো এখন আমি ছাগলটাকে দেখো বাড়িতেই নিয়ে আসছি। তার মধ্যে এদিকে ছাগলের বাচ্চাটাকে বাঁধা হয় না, ছেড়ে রাখাই হয়। ছাগলটাকে কয়েকদিন আগে মানে ছেড়ে রাখছিলাম, কিন্তু এখন না ধানটা একটু বেশি খায়। আর ধানগুলো যেহেতু এখন বাইরে হচ্ছে, তো তার জন্য ছাগলটাকে কিন্তু বেঁধেই রাখি। তো বন্ধুরা আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো বাড়িতে এই যে বিছানাপত্র যা ছিল, বিছানা চাদর বালিশের কভার সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম, কিন্তু এগুলো শুধু এনে জমা করে রেখে দিয়েছিলাম বিছানায়। ওই বিছানাটা তো পরিষ্কার করলাম, এই বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে এই যে বালিশের কভার নিয়ে বসলাম। তো এখন বালিশে কভারগুলো ভরাবো। তো চলো ঝটপট করে ভরিয়ে নেই, ছিঁড়া ছুঁড়া যা আছে। তো যাই হোক যেগুলো আছে ওইগুলোই বেশি, তাই না? তো চেনটা আর কি ছিঁড়ে গেছে, কোনো ব্যাপার নয়, মাথায় দেওয়া কথা, তাই না? এগুলোই ভরাই, নতুন তো কিনতে পারি না, পুরানগুলোই তবুও তো আছে। আগে তো আমি এই যে বিছানার চাদর যে ছিল না, বিছানার চাদরগুলো ছিঁড়ে ছিঁড়ে মানে চারিদিকটা নিয়ে এই যে বালিশের কভার বানাতাম। এগুলো তো সব হচ্ছে বিছানার চাদরের। হয়ে গেছে, এখন এটা ভরাবো। আর
আসলে বিকালবেলা এদিকে তো সময়ই হয় না, তো এটা ওটা কাজ করতে করতে কিন্তু সময়টা একদম চলে যায়। কারণ কি বলো তো, এই যে দোকানে সমস্ত কিছু রেডি করে এইদিকে রান্নাঘরটা দেখো যা অবস্থা হয়ে থাকে, এইদিকে রান্নাঘরে বসে বসে দেখো এতগুলো সবজি কাটা, সবজি রান্না করা, প্লাস দোকানে সমস্ত কিছু রেডি করা, অনেক সময় লাগে। তাহলে ঘরটার অবস্থা কী হতে পারে? তো ঘরটা পরিষ্কার করতে আবার দেখো দোকানে সমস্ত কিছু রেডি করে যখন নিয়ে যায়, তারপর এদিকে কিন্তু কতগুলো দোকানের মানে বাসন কুসন আরও বাইরে হয়। তারপর আর বিকেলবেলা সেরকম করে শেয়ার করতে পারলাম না, তো একটুখানি শেয়ার করেছি। তো এই যে জামা কাপড়গুলো যে নিয়ে আসছিলাম, তো দেখো প্রতিদিনই মানে আমাদের এইদিকে নতুন নতুন মানে বক্স সেট, সেট না এগুলো কী বলে, মাইক সেট, ছোটো ছোটো মাইক এক ধরনের পাওয়া যায়, ওইগুলো নিয়ে এসেছে কেউ। এই যে গান শুরু করে, তো যেহেতু পাশেই একদম, যদি ভয়েস দেই তাহলে কি হবে, কপিরাইট আসবে, কিন্তু কি আর বলবো বলো, আর কেউ বক্স বাজায়। হ্যাঁ, আমাদের এই দিকে না এইরকমই, মানে কথা বলাই যায় না জানো, ওদেরকে তো কিছু বলতেই পারি না, আর এই দিকেই থাকে সবসময়ের জন্য ইয়েটা, তাহলে কতটা আর কি আওয়াজটা শোনা যায়। তো তার জন্য এই যে আবার ভয়েস দিতে হয়। তো যাই হোক, আর রাত এদিকে দেখো এসে আমার এখানে থাকলো, বালিশগুলো দেখে যে নতুন নতুন তো না, ধুয়ে দিয়েছে। একটু ধুয়ে দেওয়ার জিনিসের উপর থাকার মজাটাই কিন্তু একদম আলাদা, তাই না? একটু ঝকঝকে হয়, চকচকে হয় না, থাকো থাক। তো যাই হোক, এখন আমি দেখাবো পয়লা বৈশাখের জন্য, তো এখন আমি দেখাবো পয়লা বৈশাখের জন্য কার কার জন্য কী কী এনেছে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখাই, এখন কার কার জন্য কী কী এনেছি গিফট। তো এটা আগে খুলি, এটা কার, এটা হচ্ছে 2 মার জন্য। যেমন পয়সার তেমন কিন্তু খরচা, দেখে হয়তো তোমাদের মনটা খারাপ হবে, কিন্তু আমাদের কাছে যতটুকু দিয়েছে তাতেই আমরা ধন্য, তাই না? একটু জোরে বলো কথাটা। তাতেই আমরা ধন্য যতটুকু দিয়েছে। তো এটা হচ্ছে মার ব্লাউজ, দেখো কম দামির মধ্যে, এই যে এটা মার ব্লাউজ, এটা বড় মার জন্য, আর এটা হচ্ছে ছোট মার জন্য। ফরক বাড়িতে পরার জন্য, যেহেতু গরমের দিন, আমার জন্য এটা তোমার ঠাম্মার জন্য। এই যে রাশির জন্য একটা এই যে ফরক এনেছে, তো কম দামির মধ্যে এই যে ফরকটা। কালকে যখন আমি পরবো তখন ভালো ভালো দেখা যাবে, কিন্তু এখন একটু খারাপ দেখা যাচ্ছে জামাটা। যাই হোক, ভালো মানে বেশি পয়সা দিলে না ভালো জিনিসই পাওয়া যায়, তো বাড়িতে পরিবারের জন্য যেহেতু, তো কম দামের মধ্যেই চলবে, তাই না? পরে সবগুলোর দামগুলো করে লাস্টে বলবো। আর এটা হচ্ছে রাজের আগের জামা, তো তোমাদেরকে দেখাইছিলাম পয়লা বৈশাখের জন্য দিয়েছে জলছিটা মা, তো ওই জামাটা, এটা আর দেখাবো না। আর রাজের বাবা এনেছে রাজের জন্য এটা, তো দেখো রাজ বলছে ছোট হবে, সত্যি কি ওর ছোট হবে কি না জানি না, তো যাই হোক কালকে দেখা যাবে, যদি ছোট হয় তাহলে একটু পাল্টিয়ে আনা যাবে, তাই না? তো জামাটা কিন্তু ভালোই লাগছে আমাকে, তো রাজের আবার পছন্দ নেই, এটা নাকি ছোট ছোট মানুষের জামা এরকম করে বলে ও। আর তোমাদের এই জামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এটা হচ্ছে আমার ব্লাউজটাগুলো হচ্ছে আমাদের পয়লা বৈশাখের বাজার। আর দেখো সবার জন্য ও চিন্তা করে, সবার জন্যই নিয়ে এসেছে, কিন্তু নিজের কথা একবারও চিন্তা করে না। আর এবছর দেখো আনতে পারিনি, কী করবো বলো, অভাবী সংসারের মধ্যে এরকম করেই তো চলতে হবে, তাই না? তবু রাজের বাবাকে কালকে বলবো ওর জন্য একটা গেঞ্জি নিয়ে আসতে, যদি আবার আনে। তো যাই হোক, এখন এগুলো ভরে রাখি। আর তোমাদের এই যে জামাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর রাশির জামাটাও কেমন লাগছে সেটাও বলবো, ঠিক আছে? তো চৈত্র মাসে কেউ কেউ এনেছে, সবাই এনেছে, কিন্তু প্রতি বছরে রাজের বাবা একদম পয়লা বৈশাখের দিনই কিন্তু নিয়ে আসে। তো এবার যেহেতু পয়লা বৈশাখটা পড়েছে মঙ্গলবার, তো মঙ্গলবার কিন্তু বেশিরভাগ দোকানপাট ঘোকসারাঙার বন্ধ থাকে, তো সেই জন্য কী করলাম, রাজের বাবাকে ফোন করে বললাম, যে বাজারে গিয়েছিল, যে কালকে তো হচ্ছে মঙ্গলবার পয়লা বৈশাখ পড়বে, দোকানপাট তো বেশি একটা খোলা থাকবে না, বেশিরভাগ কি বন্ধই থাকে, জামা কাপড়ের দোকান, অন্য কোনো দোকানও। তো সেই জন্য ফোন করলাম, তারপরে এই যে আমাদের জন্য এই যে এত কিছু নিয়ে এসেছে।
তো শুধু মিষ্টিটা বাকি আছে, তাই না? মিষ্টিটা থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।